এই পৃথিবীতে ভালো মানুষেরাই ঠকে বেশি, তাদেরকেই মানুষ কষ্ট দেয় বেশি। একটা মেয়ে নিজেকে সারা জীবন সেফটিতে রেখেছে, কারোর দিকে তাকায় নাই, কারো গায়ে টাচ করতে দেয় নাই, কোনো অবস্থাতেই কারোর সঙ্গে কথা বলে নাই, নিজেকে সব সময় সতীত্ব বজায় রেখেছে। এই মেয়েটাই একটা সময় এমনভাবে ঠকে যে তার কারো কাছে মুখ খুলে কিছু বলার মতো সুযোগ থাকে না, বুক ফেটে যায়, ভিতরে কষ্টটা কারো কাছে শেয়ার করতে পারে না। একটা ছেলে নিজেকে এত ভালো রেখেছে, শেষবেলা দেখা যায় সেই ঠকছে, তাকেই কষ্ট দেওয়া হচ্ছে, তাকেই সব দিক দিয়ে চতুর্দিক দিয়ে তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। পৃথিবীর নিয়মটাই যেন এমন হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম জায়গায় সেটাই আমরা দেখতে পাই। অনেক সময় আমাদেরকে বলে যে হুজুর আপনারা বলেন যে যদি কেউ ঠকায় তাহলে ঠকবে, তা আমাকে যে ঠকিয়েছে তাহলে তাকে তো ঠকতে দেখলাম না, সে তো খুব ভালো আছে, আর আমি ঠকেছি, সারা জীবন ঠকেই গেলাম, আমাকে শুধু কষ্টই দেওয়া হলো, তাহলে বিচারটা কোথায় হলো? আমার প্রিয় ভাই বন্ধুরা, আসুন মূল কথায়, ভালো মানুষ তারাই ঠকবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি রব্বুল আলামিন তাদেরকেই অনেক সময় কষ্ট দিয়ে পরীক্ষা নেই, তাদেরকে আমি পরীক্ষা করি, যারা ভালো আরেকটু কষ্ট দেয়, আবার কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা, আমার বান্দি যখন কষ্ট পেতে পেতে আমার উপরে ভরসা করতে পারে, একটা সময় আমি রব্বুল আলামিন তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে খালেস বান্দা বান্দি হিসেবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যদি আরেকটু এক্সপ্লেন করি বিষয়টি, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি কাউকে ঠকায়, আপনাকে কেউ ঠকিয়েছে, আল্লাহ তাআলা বলে তখন আপনি মাজলুম হয়েছেন, এই সময় আপনি তার জন্য যে ঠকিয়েছে, যে জালিম, যদি কোনো বরদোয়া করেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই বরদোয়া কবুল করে তাকে ধ্বংস করে নেয়। এবং আপনি যদি আপনার মঙ্গলের জন্য কোনো দোয়া করেন, এই মুহূর্তে রব্বুল আলামিন অবশ্যই আপনাকে তখন সফল বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো বলি, রব্বুল আলামিন আরো জানিয়েছে কেউ যদি কাউকে ঠকায়, কেউ ঠকে কষ্ট পেয়েছে, আমি আল্লাহ তাআলা যে ঠকালো হাসরের ময়দানে, দুনিয়াতে তাকে ঠকাবো, আর যে ঠকেছে তাকে জিতিয়ে দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ যে কষ্ট পেয়েছে, ঠকেছে, তার আমলনামায় ওই যে ব্যক্তি ঠকিয়েছে সমস্ত আমল এনে তার আমলনামায় দিয়ে দিব এবং তাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আপনি লস করেন নাই প্রিয় বোন, আপনি লস করেন নাই প্রিয় ভাই, আপনাকে ঠকিয়েছে, মন খারাপের কিছু নাই, ডোন্ট বি আপসেট, মন খারাপ করেন না। আল্লাহ তাআলা বলছে সে সঠিক বিচার করেন। রব্বুল আলামিন দয়ালু, বাট সে কিন্তু সঠিক বিচারকারী, সে কিন্তু মানুষকে কখনো দুই নাম্বারি বিচার করবে না, দুই প্রকারের বিচার এক জায়গায় হবে না, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা বলছে লা যুলমাল ইয়াউম, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। হে বান্দা শুনো, আজকে আমি প্রতিদান দিয়ে দেব, কারো প্রতি জুলুম হবে না। আল্লাহ তাআলা সেই কথা বলেছে। অতএব আপনি কষ্ট পেয়ে আপনি পিছনের দিকে চলে যান না, আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দি তুমি ঠকেছো না, মৌলিকভাবে তুমি জিতেছো, একটু ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, তাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। আরো বলেছেন অবাশশিরিস সাবিরিন, রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিয়েছে, দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। সো কোনো কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা সবাইকে বিষয়টি বুঝে সঠিকভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।